নমস্কার বন্ধুরা, আমি কিটিজি ওই সোনানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা থালপোসের ডিজাইন নিয়ে এসেছি। এটা আমি গ্রিন এবং হোয়াইট কালারের কম্বিনেশনে বানাচ্ছি। 11 নম্বর কুশি কাটা দিয়ে এটা বানিয়েছি। খুব সহজ পদ্ধতিতে একটি সুন্দর থালপোসের ডিজাইন। তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি গ্রিন কালারের উলটা উঠিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কালার কম্বিনেশনেই বানাতে পারেন। এখানে আমি একটা স্লিপ নট দিয়ে দিলাম। এরপরে আমি এখানে চেন বানাবো, তো 7টা চেন বানিয়ে নিচ্ছি আর লাস্ট স্টিচটার সঙ্গে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম যে স্টিচটা তার সঙ্গে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, একটা রিং তৈরি হয়ে গেল। এবার যেটা করব, এই রিংয়ের মধ্যে পপ স্টিচ বানাবো। তো 3টে চেন, এরপরে 3টে ডাবল ক্রোচেট এই রিংয়ের মধ্যেই। 3টে চেন যেটা নিলাম সেটা একটা ডাবল ক্রোচেট কাউন্ট করব, আরও 3টে ডাবল ক্রোচেট, মানে মোট 4টে ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এরপর এই যে ফার্স্ট স্টিচটার সঙ্গে একটা স্লিপ স্টিচ করে দেবো। পিছন থেকে সুতোর ফার্স্টটাকে এনে আটকে দিলাম। এরপরে একটা চেন, একটা পপ স্টিচ হয়ে গেল। এইভাবে আমি রিংয়ের মধ্যে 6টা পপ স্টিচ বানাবো আর প্রত্যেকটা পপ স্টিচের মাঝে একটা করে চেনের স্পেস দেবো। 4টে ডাবল ক্রোচেটের একটা করে পপ স্টিচের রো এখানে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল 4টে ডাবল ক্রোচেট। আবারও যেটা করব, প্রথম স্টিচটার সঙ্গে পিছন দিয়ে কুশিটা দিয়ে সুতোর ফার্স্টটাকে টেনে নেব। হয়ে গেল, লক হয়ে গেল। আবারও একটা চেন বানিয়ে নিলাম। এরপরে আবারও একটা পপ স্টিচ বানাবো একই রকমভাবে। 4টে ডাবল ক্রোচেট, তারপরে প্রথম স্টিচটার সঙ্গে পিছন দিয়ে এটা বানিয়ে, তো এখানে হয়ে গেছে 6টা পপ স্টিচের রোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ফ্লাওয়ার মোটিভ তৈরি হয়েছে। এরপরে আমি এখানে হোয়াইট কালারটা অ্যাটাচ করে নিয়েছি আর এখানে স্লিপ স্টিচ করে যে একটা চেনে যে জায়গাটায় স্পেস ছিল সেই জায়গাটায় চলে গেলাম। কাজ শুরু করব একই রকমভাবে। প্রথমে একটা পপ স্টিচ বানাবো, কি যে 3টে চেন বানিয়ে তারপর আরও 3টে ডাবল ক্রোচেট, মানে মোট 4টে ডাবল ক্রোচেটের একটা পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। এই থালপোসের ডিজাইনটা প্রত্যেকটা পপ স্টিচ আমি এইভাবেই বানাবো। 4টে করে ডাবল ক্রোচেট বানিয়ে এই যে পপ স্টিচ এইভাবেই বানাবো। এরপর মাঝে একটা চেন বানিয়ে নেব, তারপর সেম গ্যাপে সেম জায়গায় আরও একটি পপ স্টিচ বানাবো। তো আমার আগের রোটাতে এখানে 6টা পপ স্টিচ ছিল, তার মানে 6টা পপ স্টিচের 6টা গ্যাপ, আর এখানে আমি প্রত্যেকটা গ্যাপের মধ্যে 2টো করে পপ স্টিচ বানাবো, মানে মোট 12টা পপ স্টিচ এখানে বানিয়ে নেব। আর প্রত্যেকটা গ্যাপের মধ্যে 2টো পপ স্টিচের গ্যাপে একটা করে চেনের স্পেস দেব। মোট 12টা পপ স্টিচ আমি এখানে এই রোটাতে বানিয়ে নেব। আবারও নেক্সট গ্যাপে চলে যাচ্ছি। একই রকমভাবে 4টে ডাবল ক্রোচেট, এরপর প্রথম স্টিচটার সঙ্গে কুশি দিয়ে লাস্ট স্টিচটার সঙ্গে স্লিপ স্টিচ করে এটাকে লক করে দিচ্ছি। এখানে আমার 4টে পপ স্টিচ হয়ে গেল। এইরকমভাবে প্রত্যেকটা গ্যাপে 2টো করে পপ স্টিচ বানিয়ে নেব। তো এখানে দেখুন আমার 12টা পপ স্টিচ বানানো হয়ে গেছে। আর যেটা করেছি, হোয়াইট কালার দিয়ে যে 2টো পপের মাঝখানে আবারও 2টো পপ বানিয়ে নিয়েছি। এবার গ্রিন কালারটা অ্যাটাচ করে নিয়েছি। এই যে গ্যাপ অংশটায়, গ্যাপের অংশটায় এখানে একটা পপ স্টিচ বানাবো। গ্রিন দিয়ে একটা পপ স্টিচ বানাবো, 4টে ডাবল ক্রোচেটের একটা পপ স্টিচ।
এরপরে এখানে দুটো চেনের গ্যাপ দেব। এতক্ষণ আমি দুটো রোতে দুটো পপের মাঝখানে একটা করে চেনের গ্যাপ দিয়েছি। এই রোটা থেকে আমি দুটো করে চেনের গ্যাপ দেব। তার কারণ হলো এটা যত বড় হবে গ্যাপটার প্রয়োজন হবে, না হলে কিন্তু এটা ধীরে ধীরে কুঁচকে যেতে পারে। তো সেই ভয়টা থেকে এড়ানোর জন্যই আমি এখানে দুটো করে চেনের গ্যাপ দেব। এবার এই যে নেক্সট দুটো পপের যে গ্যাপ সেখানে চলে এলাম, সেখানে আবারও হোয়াইট কালারটা উঠিয়ে নিচ্ছি। এখানে হোয়াইট কালারটা দিয়ে দুটো করে পপ স্টিচ বানিয়ে নেব। হোয়াইট কালারের দুটো পপ স্টিচ বানাবো দুটো পপের মাঝখানে, এটা সেম থাকবে এই প্যাটার্নটা। আর দুটো পপের পরে হোয়াইট কালারের পরে যে মাঝখানটায় সেই জায়গাটায় কিন্তু একটা গ্রিন কালারের পপ স্টিচ বানাবো। এই রোটা থেকে আমি দুটো করে চেনের গ্যাপ দেব দুটো পপ স্টিচের মাঝে। এগুলো একটুখানি খেয়াল করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন এখানে দুটো পপ স্টিচ বানিয়ে নিলাম, দুটো চেন বানিয়ে নিচ্ছি। এবার এখানে গ্রিন কালারটা এবার আবারও উঠিয়ে নেব। এই যে মাঝখানটায় এই জায়গাটায় আমি গ্রিন দিয়ে একটা পপ স্টিচ বানিয়ে নেব। তার মানে হোয়াইট দিয়ে একটা পপ স্টিচ বানাচ্ছি আর হোয়াইট দিয়ে দুটো পপ স্টিচ বানাচ্ছি, সরি আমি ভুল বললাম। আর গ্রিন দিয়ে একটা পপ স্টিচ বানাচ্ছি। এইভাবে পুরোটাই আমি রিপিট করব, পুরোটা রোটা আমি এইভাবে কমপ্লিট করে নেব। আবারও আমি এখানে হোয়াইট কালারটা অ্যাটাচ করছি। এইভাবে পুরো রোটা কমপ্লিট হবে। পুরো রোটা কমপ্লিট করা হয়ে গেছে। আর আমি যেটা করেছি এখানে হোয়াইট দিয়ে দুটো পপ স্টিচ বানিয়েছি। এবার গ্রিনের জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় এই রোটাতে দুটো পপ স্টিচ বানাবো আর প্রত্যেকটা পপের মাঝে দুটো করে চেনের গ্যাপ দেবো। একটা হচ্ছে এই যে গ্রিন পপ স্টিচ যে শুরু হয়েছে, শুরুর আগের অংশটায় একটা পপ স্টিচ বানাবো আর আবারও শেষের দিকে দুই পাশে দুটো পপ স্টিচ বানিয়ে নেব। দুটো করেছেন, এই যে আবারও এই জায়গাটায় একটা গ্রিন দিয়ে পপ স্টিচ বানিয়ে নেব। তার মানে এই রোটাতে গ্রিন দিয়ে দুটো করে পপ স্টিচ বানাবো আর হোয়াইট দিয়েও দুটো করে পপ স্টিচ বানাবো। এই পপ স্টিচের প্যাটার্নটা সেম থাকবে, 4টে ডাবল ক্রোচেট, তারপরে যে প্রথমে যে স্টিচটার সঙ্গে শেষ স্টিচটা পিছন দিয়ে কুশি দিয়ে অ্যাটাচ করে দেব, ব্যাস হয়ে যাবে। এবার আবারও হোয়াইট কালারটা অ্যাটাচ করতে হবে। হোয়াইট দিয়ে আবারও দুটো পপ স্টিচ বানিয়ে নেব। যেহেতু দুটো কালার একসঙ্গে যাবে একটু হয়তো আপনাদের ম্যানেজ করতে অসুবিধা হবে যারা বিগিনার্স আছো তাদের জন্য, তবে একটুখানি প্র্যাকটিস করলে বা ভালো করে খেয়াল করলে কিন্তু এই সমস্যাও চলে যেতে পারে।
হয়ে গেছে এখানে তিনটে পপ স্টিচের একটা রো, দুটো পপ স্টিচের রো। এটার পরে আরও একটি রো আমি কমপ্লিট করব, সেটা হচ্ছে তিনটে পপ স্টিচের রো। তো তিনটে পপ স্টিচের রো দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়েছি। হোয়াইটটা দুটোই রয়েছে আর গ্রিনের এখানে তিনটে পপ স্টিচ দিয়ে একটা রো কমপ্লিট করেছি। এবার নেক্সট রো শুরু করছি। এই রোটাতে যেটা হবে, হোয়াইটটা তিনটে প্যাটার্ন হবে। এই যে প্রথমে শুরুর জায়গাটায় একটা পপ স্টিচ বানিয়ে নিচ্ছি, এরপরে যে দুটোর মাঝে একটা পপ স্টিচ বানিয়ে নেব। এরপরে যেখানটায় যেখানটা রয়েছে হোয়াইট এবং গ্রিন, যেখানটায় শুরু হচ্ছে সেই জায়গাটায় আবার একটা পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। মানে হোয়াইট দিয়ে তিনটে পপ স্টিচ বানালাম। হোয়াইট শুরু হওয়ার জায়গাটায় দুটো হোয়াইট পপের মাঝে একটা, এবং আবার হোয়াইট এবং গ্রিন যেখানটায় শেষ হয়েছে সেই জায়গাটায় তিনটে পপ স্টিচ বানানো হয়ে গেল। এরপরে যেটা করব, এইখানটায় গ্রিন দিয়ে আমি চারটে পপ স্টিচ বানাবো। প্রথমে শুরুর অংশটায় একটা পপ স্টিচ বানাবো, দুটো চেন বানিয়ে নিলাম। তারপরে এই যে আবারও দুটো পপের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটায় আরেকটি পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা গ্যাপের একটা করে পপ স্টিচ হবে, মানে এখানে তিনটে গ্যাপ আছে, তিনটে গ্যাপের দুটো গ্যাপ আছে, তিনটে পপের মাঝে দুটো গ্যাপ আছে, দুটো গ্যাপের মধ্যে দুটো পপ স্টিচ, আর শুরু যেখানে হচ্ছে গ্রিনটা সেই জায়গাটা একটা পপ স্টিচ, আবার যেখানটায় শেষ হয়েছে সেই জায়গাটায় একটা পপ স্টিচ। তো এইভাবে চারটে পপ স্টিচ এই রোটাতে কিন্তু আমি বানিয়ে নেব। চারটে পপ স্টিচ হয়ে গেছে। আবারও হোয়াইট কালারটা উঠিয়ে নিয়েছি। এবার হোয়াইট কালার দিয়ে আবারও তিনটে পপ স্টিচ বানাবো। প্রথমে একটা, এই যে হোয়াইট এবং গ্রিন যেখানটায় শুরু হচ্ছে সেই জায়গাটায় একটা, এবার হোয়াইট কালারটা দুটো হোয়াইট পপের মাঝখানে একটা বানিয়ে নিচ্ছি। 2 নম্বর পপ হয়ে গেল।
এরপরে একদম সব শেষে এই জায়গাটায় একটা আবারও পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। গ্রিন এবং হোয়াইট যেখানটায় শেষ হয়েছে সেই জায়গাটায় আবারও একটা পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। মানে হোয়াইট দিয়ে 3টে পপ স্টিচ এবং গ্রিন দিয়ে 4টে পপ স্টিচ এই রোটাতে বানাতে হবে। পুরো রোটাকে এইভাবে কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এখানে 4টে গ্রিন এবং 3টে হোয়াইটের রোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আজকে আমি ফার্স্ট পার্টের ভিডিও এই পর্যন্তই নিয়ে এসেছি। তো খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সেকেন্ড পার্ট দেখা হবে। সেখানে পরবর্তী অংশগুলো আপনারা দেখতে পারবেন। বেশ কিছুটা অংশ, এই থালপোস্টটি একটু বেশ বড়, তাই কয়েকটা পার্টে আপনাদের কাছে ভিডিওটা আসবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।